আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল আসাম বিধানসভায় মুসলমান বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক পঞ্জীয়ন বিল 2024 গৃহীত। এই বিলের অধীনে কাজীর দ্বারা করানো মুসলমান বিবাহ পঞ্জীয়ন নিষিদ্ধ ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল অভূতপূর্ব বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড এল মুরুগানের প্রকাশ। রাজ্য পর্যায়ে নিযুক্তি আয়োগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা এবং মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে আজ দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালিত। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজ চতুর্থ দিনে মুসলমান বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক বিল 2024 গৃহীত হয়েছে। মন্ত্রী যোগেন মোহনের উত্থাপন করা বিলটি ধ্বনি ভোটে গৃহীত হয়। এই বিলের অধীনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর সঙ্গে এই বিলের মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের কাজীর মারফত করানো বিয়ের পঞ্জীয়ন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী ইসলাম ধর্মাবলম্বী লোকেরা সরকারি কার্যালয়ে বিবাহের পঞ্জীয়ন করতে পারবেন। বিয়ের জন্য মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর বয়সের সীমা লঙ্ঘন করা যাবে না। বিলটি কিশোরীদের গর্ভধারণের বিরুদ্ধে এক কঠোর প্রতিরোধ হিসেবে কাজ করবে। এছাড়া মেয়েদের সামগ্রিক বিকাশ সুনিশ্চিত করার ক্ষেত্রে এই বিল বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিধানসভায় আজ আসাম জমি ও রাজস্ব নিয়ন্ত্রণ বিল গৃহীত হয়েছে। এই বিলের মাধ্যমে 250 বছরের পুরনো ঐতিহাসিক স্থান ও সত্রের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জমি বিক্রয়ের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রযোজ্য হবে। তবে এই বিলের থেকে মাজুলী জেলাকে বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, এবারের শরৎকালীন অধিবেশনের চতুর্থ দিনে বিধানসভায় আজ 10টি বিল গৃহীত হয়। এর মধ্যে দ্য আসাম টেনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল 2024, দ্য আসাম রিপিলিং বিল 2024, দ্য আসাম ভেটেরিনারি অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটি বিল 2024, দ্য আসাম স্কিলস ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2024 এবং দ্য মোরান অটোনোমাস কাউন্সিল অ্যামেন্ডমেন্ট বিল 2024 রয়েছে। এছাড়া দ্য আসাম আরবান ওয়াটার বডিজ প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশন বিল 2024 শীর্ষক বিলটিও আজ বিধানসভায় উত্থাপন করা হয়। এদিকে বিধায়ক রমাকান্ত দেউরি রাজ্যের সংখ্যালঘু এলাকায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষিকাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিধানসভার অধ্যক্ষকে আহ্বান জানান। বিধায়ক দেউরির এই আহ্বানের পরিপ্রেক্ষিতে বিরোধী বিধায়করা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। এর ফলে বিধানসভার অধ্যক্ষ আজ 10 মিনিটের জন্য সভার কাজকর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল অভূতপূর্ব বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী ড এল মুরুগান আজ গুয়াহাটিতে মন্তব্য করেছেন। দুদিনের সফরে গুয়াহাটি পৌঁছে ড মুরুগান সাংবাদিকদের বলেন যে প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আসছেন। আজ গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে অবতরণ করার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুয়াহাটি কার্যালয়ের বেশ কয়েকজন প্রবীণ আধিকারিক তাকে স্বাগত জানান। তার এই সফরকালে চিরাং জেলার সফর ছাড়াও মন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুয়াহাটিতে থাকা বেশ কয়েকজন প্রবীণ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবার কথা রয়েছে। তিনি একই সঙ্গে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তেল ভাণ্ডার প্রকল্প পরিদর্শন করে আগামীকাল বিকেলে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের গোলেফুলের উদ্দেশ্যে রওনা হবেন। রাজ্য পর্যায়ে নিযুক্তি কমিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। উচ্চতর মাধ্যমিক স্তরের তৃতীয় শ্রেণীর পদের জন্য আগামী 15 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক পর্যায়ের তৃতীয় শ্রেণীর পরীক্ষাসমূহ 29 সেপ্টেম্বর সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের চালক পদের জন্য পরীক্ষা ওই দিন দুপুর 1টা 30 মিনিট থেকে বিকেল 4টে 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে আইটিআই উত্তীর্ণ সহ মাধ্যমিক পর্যায়ের চতুর্থ শ্রেণীর সম্ভাব্য পরীক্ষা 27 অক্টোবর বেলা 1:30টা থেকে অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণী পর্যায়ের পদগুলোর পরীক্ষা আগামী 27 অক্টোবর বেলা 1:30টা থেকে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তৃতীয় শ্রেণীর পদের জন্য প্রায় 18,50,000 প্রার্থী আবেদন করেছেন। চতুর্থ শ্রেণীর পদের জন্য 13,70,000 প্রার্থী আবেদন করেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বই, কাগজ, মোবাইল, বৈদ্যুতিক সামগ্রী নিয়ে যেতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে শুধু অ্যাডমিট কার্ড, কলম, পরিচয়পত্র নিয়ে প্রবেশ করা যাবে। পরীক্ষার নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকার কেন্দ্রীয় লোকসভা আয়োগকে ইউপিএসসি পরীক্ষার প্রার্থীদের পরিচয় পরীক্ষার জন্য আধার ভিত্তিক সত্যতা যাচাইয়ের
প্রক্রিয়া স্বেচ্ছামূলকভাবে করার বিষয়ে অনুমতি প্রদান করেছে। এই পরীক্ষার জন্য নাম পঞ্জীয়নের সময়ে এবং পরীক্ষা ও নিযুক্তির বিভিন্ন পর্যায়ে এই সংক্রান্ত সত্যতা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। ভুয়ো প্রমাণপত্র দেখিয়ে অসামরিক সেবার পরীক্ষায় নির্ধারিত সংখ্যার থেকে বেশিবার অবতীর্ণ হওয়ার চেষ্টা করার পূজা খেরকর নামের এক প্রার্থীর অস্থায়ী প্রার্থিত্ব বাতিল করা হয়েছে। পরিচয় প্রদানের ক্ষেত্রে প্রতারণা করে সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসার জন্য তাকে ভবিষ্যতে এই ধরনের সব পরীক্ষায় বসতে নিষেধ করা হয়েছে এবং একই সঙ্গে এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসাম পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা সহ বেশ কয়েকজন লোককে আটক করেছে। আজ নলবাড়ী জেলার সামতায় পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা সহ 5 জন লোককে আটক করেছে। এদিকে ধুবড়ী জেলার ভারত বাংলাদেশ সীমান্তে গতকাল মাদকদ্রব্য সহ একজন লোককে আটক করা হয়েছে। অন্যদিকে কামরূপ জেলার হাজো দামপুরে আজ ভোরে অভিযান চালিয়ে পুলিশ বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী, নগদ অর্থসহ একজনকে আটক করেছে। অনুরূপভাবে দক্ষিণ শালমারা মানকাচার জেলায় পুলিশ অভিযান চালিয়ে 48 গ্রামেরও বেশি ব্রাউন সুগার জব্দ করা সহ একজন লোককে আটক করেছে। পুলিশ ধৃত লোকেদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ জাতীয় ক্রীড়া দিবস। মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে তথা ভারতীয় হকির ইতিহাসে মেজর ধ্যানচাঁদের অবদানের প্রতি সম্মান ও শারীরিক গতিবিধি এবং খেলাধুলোর আবশ্যকতার উপর গুরুত্ব আরোপ করে প্রতি বছর 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন যে আজকের দিনটিতে সমগ্র দেশ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আজকের দিনটি সব ক্রীড়াপ্রেমী এবং দেশের খেলোয়াড়দের প্রশংসা করার দিন বলেও তিনি উল্লেখ করেন। সরকার খেলাধুলো এবং যুবক যুবতীদের খেলা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ সকালে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে হকির জাদুকরের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী মান্ডাভিয়া বলেন যে দেশের প্রত্যেক নাগরিককে সুস্থ ও সবল থাকতে হবে। সুস্থ নাগরিক একটি সুস্থ সমাজ এবং একটি সুস্থ সমাজ সুস্থ দেশ গড়ে তুলতে সহায়তা করে বলে তিনি মন্তব্য করেন। তিনি প্রত্যেক নাগরিককে তাদের ব্যস্ত জীবন থেকে কম করেও 1 ঘণ্টা খেলাধুলোর নামে উৎসর্গ করার আহ্বান জানান। কেন্দ্রীয় পথ পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি আজ এই দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের আসরে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে 4 জন ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ফুটবলারকে সম্বর্ধনা জানানো হয়েছে। এর আগে জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া সংগঠক তুষারকান্তি বর্মন, শিশির কুমার বর্মন, ইন্দ্রজিৎ সিংহ এবং নারায়ণচন্দ্র দাসকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা জানানো হয়। জওহর নবোদয় বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বাছাই পরীক্ষার জন্য আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত নাম পঞ্জীয়ন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা www.navodaya.government.in ওয়েবসাইটের মাধ্যমে নাম পঞ্জীয়ন করতে পারবে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী 2রা সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী 23 নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আধার আপডেট শিবির আয়োজন করা হবে। কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 48তম প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কমিটির সভাপতি শিহাবুদ্দিন আহমেদ এবং সম্পাদক নকুল রঞ্জন পাল সহ অধ্যাপক অজয় রায়, উপদেষ্টা সুব্রত চন্দ্রনাথ প্রমুখ সকাল 11টায় শিলচর পার্ক রোডে কাজী নজরুলের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। এসইউসিআই কমিউনিস্ট দলের ধুয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ধুয়ারবন্দ অঞ্চলের বেহাল সড়ক সংস্কার, পানীয় জলের পাইপের সংস্কার, প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করা, ধুয়ারবন্দে 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলার দাবি জানিয়ে আজ ধুয়ারবন্দ বাজারে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বিক্ষোভ কার্যসূচিতে দাবিগুলোর সমর্থনে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় জয়লাভ করে জামালপুর এফসি দল সেমিফাইনালে প্রবেশ করেছে। প্রতিযোগিতার আজকের খেলায় জামালপুর দল মথুরাপুর এফসি দলকে 2-0 গোলে পরাজিত করেছে। আগামীকাল অনুষ্ঠেয় প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ও ইসলামাবাদ 11 ব্রাদার্স দল পরস্পরের মুখোমুখি হবে।
পালংঘাট মাতা সংঘ ক্লাব আয়োজিত ড শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকালের প্রথম সেমিফাইনালে আমরাঘাট এফসি মুখোমুখি হবে রাজঘাট এফসির বিরুদ্ধে। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপের আজকের খেলায় বিলপাড় একাদশ 2-1 গোলে লালা টাউন এফসি ক্লাবকে পরাজিত করেছে। আগামীকাল এই প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বোয়ালিপাড় ফার্মার্স ক্লাব এবং কাহরঘাট জিএসএম ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আসাম বিধানসভায় মুসলমান বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বাধ্যতামূলক পঞ্জীয়ন বিল 2024 গৃহীত। এই বিলের অধীনে কাজীর দ্বারা করানো মুসলমান বিবাহ পঞ্জীয়ন নিষিদ্ধ ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল অভূতপূর্ব বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড এল মুরুগানের প্রকাশ। রাজ্য পর্যায়ে নিযুক্তি আয়োগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা এবং মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে আজ দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালিত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।